শুভ সকাল বন্ধুরা, আমার কিস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছে। আর এই যে তোমাদের দাদাভাই চা খেতে বসে গেছে, 2 কাপ ডেকার চা বানিয়ে নিয়ে বসে পড়েছি। আর মিস্ত্রিদের চা দিয়ে আসলাম, সঙ্গে মেরি বিস্কুট। মেয়ে কলেজে বেরিয়ে গেল সকালে খেয়ে, আর আমরা এখন চা নিয়ে বসলাম। দেখো বন্ধুরা, সকালে চাটা খেলাম, তারপরে তোমাদের দাদাভাই বাজারে গিয়ে বাজারে এনে দিয়েও চলে গেল। আর কি বলতো, এখনো কোনো কাজ সারতে পারলাম না। ছাদে জামা কাপড় কাচ্ছি, কলটাই একদম জোর নেই, তাই একবার কেচে ধুয়ে আবার গামলাটা পেতে দিয়ে ঘরে আসলাম। গামলাটা ভরতে ভরতে বিছনাটা গুছিয়ে নেবো, তারপরে রান্নাবান্না করবো। আজকে আমাদের শুক্রবার, নিরামিষ রান্নাবান্না হবে। আর সকালে উঠে তো নিরামিষের দিন প্রচণ্ড ঝামেলা, সব টেবিল পরিষ্কার করা, এটা করা ওটা করা। তারপর সকালে মেয়ের টিফিন করে দিলাম, সিদ্ধ ভাত বেগুন ভাজা এসব করে দিয়েছি, খেয়ে চলে গেছে। তারপরে তো আমরা চা খেলাম। তোমাদের তো সকালের কাজগুলো তো কিছুই শেয়ার করতে পারিনি। আর এই হচ্ছে সকালে এখন কাজবাজ হচ্ছে, এই বিছনা গুছাবো, গুছিয়ে জামা কাপড়গুলো মেলে এসে তারপরে রান্নার জোগাড় তৈরি করবো। কি বাজারে এনেছে তোমাদেরকে দেখাবো। আমি বিছনাটা গুছিয়ে নিই। বাজার থেকে কি এনেছে, আর এখানে তো বিশাল রোদ্দুর চলে এসছে, তাই দরজাটা বন্ধ করে দিয়েছি। এখন এই কাটাকুটি করব, কাঁচা ধোয়া সবই হয়ে গেছে, বাবা হাঁপিয়ে গেছে। আর এই যে এনেছে দেখো, বেগুন, কাঁচা টমেটো, সিম, উচ্ছে আর লাউ এনেছে একটা, যে লাউ দিয়ে ডাল করব, উচ্ছে আলু ভাজা, সিম চচ্চড়ি, আর ডালে দেওয়ার পরে যে লাউটুক থাকবো এটা ভাবছি একটু তরকারি করব। এই হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া আজকে। পনির, সোয়াবিন এইগুলো খেতে ভালো লাগে না, এইটা করব, এটাই বেশ ভালো। একটু পোস্ত দিয়ে সিম চচ্চড়িটা করবো। যাক, কেটে কুটে রেডি করে নিই। ভাজা বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে ডাল হচ্ছে। একবারে লাউ সিম দিয়ে ডাল করব। আর বেগুন ভাজা কাটা রেডি, সিমও কাটা হয়ে গেছে, শুধু টমেটোগুলো কাটা হয়নি, জলে ভিজিয়ে রেখেছি। আলু কাটা হয়ে গেছে। হোক রান্নাবান্না।
দেখো ডাল হয়ে গেছে, উচ্ছে আলু ভাজাটা নামিয়ে ফেললাম। এবার ভাতও বসিয়ে দিয়েছি এক গ্যাসে, আর এই গ্যাসে বেগুনটা ভাজা করে ডিম চচ্চড়িটা করব। দেখো বন্ধুরা, চান টান সেরে আসলাম। আর আমি চান করার আগে তো মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে যায়। আমার ভাতটা বেড়ে নিয়েছি, এখন খাবো। আর কি বলো তো, আলুর চিপস এনেছে, কোটোর মধ্যে আগের চিপস রয়েছে, ওর জন্য আর ঢালেনি। ওরা খেয়েছে আর এরকম গাদার দিয়ে রেখে দিয়েছে। আমি একটু নিয়ে নিই, পরে অন্য কৌটোয় এটা ঢালতে হবে। ডালের সঙ্গে বেগুন ভাজা করেছি, তাও আবার একটু চিপস না হলে ঠিক হয় না। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো ভাত বেড়ে নিয়েছি, আজকে নিরামিষ খাওয়া দাওয়া। নিরামিষ খাওয়াটাই ভালো, গ্যাস অম্বল হয় না বেশি নিরামিষ খেলে, আর মাছ মাংস খেলেই অসুবিধা। এবার থেকে ভাবছি যে নিরামিষ খাওয়াই ধরবো, নিরামিষই খাবো। দেখো বন্ধুরা, চাটা খেয়ে এসে বসে রয়েছি। আর এই যে মেয়ে শুয়ে শুয়ে তো ফোনে গেম খেলেই যাচ্ছে, আর কোনো কাজ বাজ নেই। এখন একটু শুয়েছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে চাটা বানালাম, মেয়ে কফি খেলো। তখন আর ক্যামেরাটা অন করা হয়নি, যেহেতু ফোনে ভিডিও কলে কথা বলছিলাম। যাই হোক, এখন একটু বসি। আর উপরে অনেক জামা কাপড় আছে, সেগুলো ভাজভুজ করতে হবে। যাবো উপরে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের দাদা ভাই দোকান থেকে এসে আজকে আমাদের একটু বলো তো, একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে, মানে খুব কাছের একজনের বাড়িতে। তা সেখানে গেল, ওখান থেকে প্রসাদ নিয়ে আসবে। রাত্রে রান্নাবান্না কিছু করবো না, আর ওই ঘরে বসেছিলাম। তোমাদের দাদা ভাই এসে ডাকলো, গেট খুলে দিলাম, দিয়ে ঠিক এই গেল, আসলাম। তা এখান থেকে প্রসাদ নিয়ে আসলে খেয়ে নেবো সবাই মিলে। আর কালী পুজোর বাড়িতে তোমাদের দাদা ভাই ঢুকবে না, বলেছে যাবি, বাইরের থেকে প্রসাদ দেবো, নিয়ে আসবি। এই গেছে। আর দেখো না, ঘরের কাজ শেষই হচ্ছে না। এই কারেন্টের কাজটা শেষ হলে মোটামুটি অনেকটা কাজ আগিয়ে যাবে। এখনও কারেন্টের কাজ শেষ হয়নি, তার ঠার ঝুলছে, দেখতেই পাচ্ছ। আর কালকে ফার্স্ট সিলিংয়ের সব লাইট কেটে দিয়ে গেছে, সিলিংয়ের লাইট কেটে দিয়ে গেছে সব। আর ওই সব ঘরেরগুলো তো দেখাতে পারবো না, ওইদিকে আলো নেই। তাই কারেন্টের মিস্ত্রি আজকে আসেনি, কালকে হয়তো আসবে। এই যে এই ঘরেও সব কেটেছে, ওই ঘরেও কাটা হয়ে গেছে। কালকে এসে এই লাইটগুলো সব লাগাবে। আর বোর্ডও দুটো একটা লাগানো হয়ে গেছে। এই দেখো বোর্ডের ওপরে কাগজ দেওয়া আছে, এইগুলো তোলা যাবে না, এটা রং হবে, তারপরে এগুলো পরে তুলব। সব এখনো হয়নি, দেখতেই তো পাচ্ছ কেমন হয়েছে। অবশ্যই জানাবে আমাদের সিলিংটা। লাইটগুলো যখন জ্বলবে তখন ভালো লাগবে। যাই হোক, কারেন্টের কাজটা শেষ হলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে দরজা টরজা এইসব লাগানো হবে, রং হবে। আর জানলাগুলো তো লাগানো হয়েই গেছে, স্লাইডিংগুলো। আর কি বলো তো, এই ব্যালকনিতেও স্লাইডিংটা দিয়ে দেবো। না হলে এই ঝড় বৃষ্টির দিন আসলে এইখানে যে দরজাটা লাগাবো, এইখানে দরজাটা পুরো ভিজে যাবে। তাই তোমাদের দাদাভাই বললো এই ব্যালকনিতেও পুরো স্লাইডিং করে দেবে। এখানে কি বলো তো, অনেক টাকা লেগে যাবে, মানে অনেকটা ফাঁকা, গ্রিল দেওয়া, স্লাইডিংটা দিতে।
যা ঘরের কাজ কত দূর আগালো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। দেখো বন্ধুরা, আমাদের রাত্রের খাবার নিয়ে চলে এসছে প্রসাদ, কালী পুজোর প্রসাদ। এই যে পোলাও, খিচুড়ি, বাঁধাকপির তরকারি এইসব নিয়ে এসছে, তাই খেতে বসে পড়লাম মেয়ে আর আমি। তোমাদের দাদাভাইও খাবে, হাত পা ধুতে গেছে, হাত পা ধুয়ে আসুক তারপরে খাবে। ওরা খাওয়া দাওয়া হয়ে গেল, আর এই যে খাওয়া দাওয়া করে সব টেবিলের ওপরে এরকমই রয়েছে। আর খিচুড়ি মিচুড়ি যা দিয়েছে, পোলাও পুরোটা শেষও হয়নি, অনেকটা রয়েও গেছে। যাই হোক, রাত্রের খাওয়া দাওয়াটা হলো। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট। আর সবাই ঘুমিয়েও পড়েছে, মানে শুয়ে পড়েছে, আমিও